বলেন একটা দয়ার জন্য আপনাকে কত দয়া থাকে। যদি একটা একটা দয়ার ভাগিদার হয়ে যদি তুমি এত একটা ছেলের উপরে আপনি দয়া করতে পারেন, তো আপনি ভেবে দেখেন আল্লাহর কাছে 99টা দয়া আছে, তো আল্লাহ কত দয়ালু হতে পারে বলেন। আপনি একটু ভেবে দেখবেন যে একটা দয়ার অংশীদারে আমি একটা লোককে দিন থেকে চাইছি, তো ওকে কেমন লাগে, কত ভালো লাগে। তো আল্লাহর কাছে 99টা দয়া আছে, তো আল্লাহ আপনাকে কত ভালোবাসতেন বলেন। আল্লাহ তো বলেছেন কে তুমি যতই গুনাহ করো, একবার আমার কাছে তুমি ফিরে এসো, একবার তুমি আমাকে বলো আল্লাহ আমার এই কাজগুলো করেছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। তো আল্লাহ হাদিসের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে বলেছে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পিছু করে দেখবে না যে তুমি কি গুনাহ করেছো। ভাই আল্লাহ এত দয়ালু, আল্লাহর কাছে দয়ার শেষ নাই ভাই। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার কল্পনার বাইরে আল্লাহর কাছে দয়া কত আছে। আপনার কল্পনার বাইরে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কাছে দয়া কত আছে। আল্লাহ এত দয়ালু। আল্লাহ চান না যে আপনাকে জাহান্নামে দেয়, কিন্তু আপনি নিজেই জাহান্নামে যেতে চাচ্ছেন, তো আল্লাহর কি বলো। আল্লাহ তো চাইছে আমার কাছে চাও আমি দেব। এই দুনিয়ার লোকের কাছে চাইবা, এই দুনিয়ার লোক আপনাকে যতই আপনার হোক 2বার থেকে 3বার দিবে না ভাই। ওই তোমাকে মানা করতে পারে, মানা করবে অবশ্যই, কিন্তু আল্লাহ বলেছে তুমি আমার কাছে না চাও তো আমি নারাজ হই। বলো আল্লাহ কত দয়ালু। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আর না চাইলে না নারাজ হন। আর দুনিয়ার লোকের কাছে দেখেন, দুনিয়ার লোকের কাছে চাইবা তো দুনিয়ার লোক আরো তোমার কাছে 1বার থেকে 2বার দেবে, তোমার যতই আপন হোক না কেন 2বার থেকে 3বার দেবে, তারপর আপনাকে দিবেন না ভাই।